ভারতে ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে, আমাদের কি করা উচিত, এটা আপনারা সবাই বোধহয় ফেসবুকে দেখতেছেন, নিউজে দেখতেছেন। প্রথম কথা হলো, পৃথিবীতে যত সরকারের পতন হয়, ম্যাক্সিমাম পতন হয় ছাত্রদের আন্দোলনের দ্বারা। কিসের আন্দোলনের দ্বারা? যেমন আমরা বাংলাদেশে একটা কবিতা আছে, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র। ছাত্র মানে ছাত্র। ভারতে ছাত্রদের উপরে যে জুলুম করা হয়, এটা আমাদের এশিয়াতে আর কোনো দেশে হয় না। যেমন একটা উদাহরণ দেই, আমাদের বাংলাদেশে একজন ছেলে মেয়ে এমবিবিএস ডাক্তারি পড়তে খরচ হয় 30 থেকে 40 লক্ষ টাকা। আর আমাদের পাশের দেশ ধরতে গেলে একটাই তো না, কাছাকাছিই তো, তাদের দেশে খরচ হয় 1.5 কোটি টাকা। কত কোটি? তো এটা কি জুলুম না? এটা জুলুম। দ্বিতীয় কথা হচ্ছে, বর্তমানে ভারত যারা চালায় তারা নিজেদেরকে সেকুলার বলে, অথচ তারা হলো হিন্দু উগ্রবাদী একটা রাষ্ট্র। কথা সত্য নেই? জোরে কন। তারা নিজেদেরকে বলে কি? সেকুলারিজম। তারা বলে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। তো ধর্ম নিরপেক্ষ মতবাদে যদি বিশ্বাসী হস, তাহলে তুই মসজিদ ভাঙ্গস কেন, মাদ্রাসার মধ্যে আদেশ কেন? বেড়া বেয়াদব। এই মোদী সরকারের আমলে ভারতে ওয়াকফ আইনটাকে বাতিল করা হয়েছে। ওয়াকফ আইন তো বুঝেন, আমাদের এই মসজিদটা ওয়াকফ করা না? ভারতে হাজার হাজার মসজিদ মাদ্রাসার জায়গা ওয়াকফ করা আছে। এই মসজিদ মাদ্রাসার জায়গাগুলা দখল করার জন্য তারা এই আইনটাকে বাতিল করছে। তো এখন ভারতে যে আন্দোলনটা চলতেছে, এই আন্দোলন মূলত শুরু করছে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। কিন্তু এখন কি এটা শুধু শিক্ষামন্ত্রী পর্যন্ত আসছে না, নরেন্দ্র মোদী পর্যন্ত গেছে? তবে ছোট্ট একটা দৌড়ানিও কিন্তু খাইছে। ছাত্রদের দৌড়ানি খাইয়া পার্লামেন্ট থেকে পালাইছে। তবে যে পালান টালান যেটা বুঝি না, ইন্ডিয়ার যে মিডিয়া বা ওই এলাকায় যারা আন্দোলন করে, ইন্ডিয়াতে যারা, ইন্ডিয়া কিন্তু আন্দোলনটা এক জায়গায় নাই, যন্ত্র কিটা যন্ত্র ওখানে কিন্তু না, সারা ইন্ডিয়াতে আন্দোলন ছড়ায় পড়ছে। তারা ঘোষণা দিছে একটাই, যে মোদি যদি দৌড়ানি খায় যাওয়ার কোনো রাস্তা নাই। বাংলাদেশে যেতে পারবে না, নেপালে যেতে পারবে না, ভুটানে যেতে পারবে না, পাকিস্তানে তো পারবেই না। একটা জায়গা মোদির জন্য খোলা আছে, ওইটা কি? আপনারা তো ভালোই জানেন। কিন্তু আন্দোলনের নমুনা কিন্তু ভালো না। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, আইনজীবী, শিক্ষাজীবী, বুদ্ধিজীবী সব কিন্তু এখন এক হয়ে গেছে। তবে আমরা চাই মোদির মতো উগ্রবাদী হিন্দু গভর্নমেন্ট, যারা মুসলমানের মসজিদকে ধ্বংস করছে ভারতে, যারা মুসলমানদের নাগরিকত্ব গণহারে বাতিল করেছেন, যারা ছাত্রদেরকে কষ্ট দিচ্ছেন, আল্লাহ যেন অচিরেই তাদেরকে ধ্বংস করে দেয়। এতটুকু কথা। সম্প্রতি কৌমি অনেক নতুন আলেম জামাতে যোগদান করতে দেখা যাচ্ছে। এর কারণ কি হতে পারে? দেখেন, এটা হচ্ছে কি, কোন পীর, অনেকে পীর বদলায় না, কথা কন, বদলায় তো, পীর বদলায় না। আগে এক পীরের মুরিদ ছিল, এখন আরেক পীরের কাছে গেছে। মূল যে বিষয়টা হচ্ছে, কেউ যদি কারো বিরুদ্ধে বা কারো ব্যাপারে বিরূপ ধারণা থাকে, সে যখনই এটা নিয়ে বেশি গাড়াগাড়ি করতে যায়, তখন সে সঠিকটা জানতে কি পারে। সঠিকটা জানতে হইলে আপনি তার কাছাকাছি যাওয়া লাগবে। তো এই বিষয়টা যেহেতু রাজনৈতিক বিষয়, আমি এই বিষয়টা নিয়ে খুব লম্বা কথা না বলে এতটুকু বলবো, কৌমি আর আলিয়ার মধ্যে দ্বন্দ্ব বলতে কিছু নেই। দ্বন্দ্বগুলো আমরা তৈরি করছি। যেমন মাদ্রাসা, যখন আলিয়া মাদ্রাসার আগে যত শিক্ষক সবাই ম্যাক্সিমামই কৌমি মাদ্রাসার পড়িনা আলেম, দেওবন্দ থেকে ফারেক হয়েছে, এরকমের আলেম। কৌমিরা আলিয়াতে শিক্ষকতা করছে, আলিয়ার শিক্ষকরাও আবার কি কৌমিতে শিক্ষকতা করেছেন। কিন্তু কিভাবে কি হইল, কিভাবে যে বিরোধ হইলো আমরা জানি না। হইতে হইতে এটা দুইটা ভাগ হয়ে গেছে। কওমির এরা কয় আলিয়া মানে খালিয়া, আর আলিয়ার এরা কয় কওমির এরা গোরা। এরকম একটা দ্বন্দ্ব কি সবসময় আছে। আরেকটা জিনিস হলো, জামাতে ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, বানিয়ে জামাত যিনি, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনার সাথে দেওবন্দের অনেক আলেমরা কাজ করছে, অনেক আলেমরা কাজ করেছেন, এবং একসাথে তারা পত্রিকা বাইর করছে, আন্দোলন করছে। খতমে নবুয়ত আন্দোলন, বলেন কি বললাম? খতমে নবুয়ত আন্দোলন এই মাওলানা মওদুদী আর হচ্ছে কি বলে দেওবন্দের আলেমরা একসাথে করছে, একসাথে।
সুতরাং দ্বন্দ্ব টন্দ্ব কিছু নেই, দ্বন্দ্ব কিচ্ছু না। মূলত এইটা কে বা কারা আমাদের মধ্যে লাগায় রাখে আমরা। অথচ কোরআনে সূরা তাওবা আল্লাহ পাক বলছে যারা নামাজ পড়ে তারা তোমাদের ভাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছে? যারা নামাজ পড়ে তারা তোমাদের ভাই। তো কওমিরেরা নামাজ পড়ে, আলিয়ারা পড়ে, যারা নামাজ পড়ে, বিএনপির ভাইয়েরা নামাজ পড়ে, জামাতের ভাইয়েরা নামাজ পড়ে, কি বলে চরমোনার ভাইয়েরা নামাজ পড়ে, তারপরে কি বলে শশিনার ভাইয়েরা নামাজ পড়ে, ভুরভুরের ভাইয়েরা নামাজ পড়ে, আমরা জুমুরেরা নামাজ পড়ি। তো যারা নামাজ পড়ে বলেন তো জোরে, তারা সবাই কি? তো সবাই তো ভাই। গুতাগুতি করেন কীর্তেন, গুতাগুতি বাদ। যেখানে গুতাগুতি আছে আমরা সেখানে নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হুজুর আমরা 3 ভাই 1 বোন, আব্বা আম্মা মারা গেছে, সম্পদ কিভাবে ভাগ করব একটু যদি বলে দিতেন কোরআন অনুযায়ী। দেখেন কোরআনের আইন হচ্ছে 2 বোন সমান 1 ভাই। বলেন তো কি বলছি? 1 ভাই। তাইলে তারা ভাই হইল 3 জন, বোন হইল কয়জন? 1 জন। তাইলে সোজা কথা সম্পত্তি ভাগ হবে 7 ভাগ। বলেন কয় ভাগ? সহজে কইরা কয়ে দিলাম আর কি, 7 ভাগে প্রত্যেক ভাই পাবে 2 ভাগ 2 ভাগ করে, বোন পাবে কয় ভাগ? এটাই কোরআনের বিচার, এটা কোরআনের কি ভাগ। এখন অনেকে কইবেন হুজুর বোনে কম পাইছে কেন? বোনে কম পায় নাই, বোন কিন্তু ভাইয়ের কাছেও পাইব। কথা কয় না? স্বামীর কাছে পাইব নি। আর বোনটা সারা জীবন বেড়াইব কার বাইত? কথা কয় না? ভাইয়ের ভাই। 40 বছর বয়সেও কিন্তু তালাক হয় না? তো তালাক দিলে বোন গাট্টি বসকা লইয়া কি খালার বাইত যায় না ভাইয়ের বাইত যায়? আর ভাইও কিন্তু কয় বোন যা হইছে কপালে হইছে, আমি বাচ্চা থাকতে তোর কোনো সমস্যা নাই। তাহলে ভাই, এই জন্য ভাইয়ের কাছে একটু সম্পদ বেশি রাখছে কে? যাতে বোনটা বিপদে পড়লে ভাইয়ের কাছে আশ্রয় নিতে পারে। সহজে বুঝাই দিলাম। তাহলে 3 ভাই 1 বোন, সম্পদ কয় ভাগ হবে? এর মধ্যে প্রতি ভাই পাবে কয় ভাগ করে? বোন পাবে কয় ভাগ? সহজ করে দিলাম, এভাবেই হবে। এটাই কোরআনের ভাগ। জামাতের এমপি গাজী নজরুল বিতর্কিত কর্মের দায় কি পুরো দল উপরে দেওয়া উচিত? এই প্রশ্নগুলা একটু ক্রিটিক্যাল, তবে আমি একটু বলি। সেটা হচ্ছে কোন সংগঠন ফেরেশতারা করে না, সংগঠন করে মানুষেরা। কারা? হাজার হাজার মানুষ একটা দলের মধ্যে থাকে। তো সব মানুষের চরিত্র কি একরকম হবে? সবার বুঝ কি একরকম হয়? কেউ ভুল করছে, সংগঠন তাকে শাস্তি দিয়েছে। যেমন বিএনপির একজনকে আজকে বহিষ্কার করছে এই একই অপরাধে। তো জামাতেরটা আলোচনা একটু বেশি হয়, যেহেতু সাদা কাপড়ে কাদা একটু লাগলে বেশি দেখা যায়, স্বাভাবিক ব্যাপার। আপনারা মুসল্লিরা যারা আছেন, আপনারা একটা ভুল করার আমি করা, দুইটা কি সমালোচনার সমান হবে? বেশি হবে কাটটা? আর উড়াই লাইবেন একবারে খুব, আরে ফেরেশতা মনে করতাম। স্বাভাবিক এটা, মানুষ। তবে লাফায়েন না, মানুষ ভুল করে, বয়স এখনো যায় নাই। এই যে ফেসবুকে বইয়ে বইয়ে লিখতেছেন, আরেকজন একটা মজা নিতেছেন, আপনি কোনো ফেরেশতা না, শয়তান এমন ভাবে ধরবো আপনি টেরো হইতেন না। এত লাফায়েন না, লাফালাফি ভালো না। কারো মানে বিপদ দেখে লাফালাফি কিনা, বিপদে পড়বেন, নিশ্চিত থাকেন। ঘটনা ঘটছে, এটা ওদের ব্যাপার। দল বহিষ্কার করছে, সে দলের দায়িত্ব। দল আর কি করবে? এর কি ফাঁসি দিব নাকি? দলের দায়িত্ব যেটা, এটা করছে, শাস্তি দিছে, শেষ। আমি আপনি এটা নিয়ে লাফালাফি করার কোনো দরকার নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। হুজুর আমার বয়স 25 বছর, ফ্রি ফায়ার গেম খেলে 25-30 হাজার টাকা নষ্ট করছি। হাসরের মাঠে গেমের মালিককে ধরতে পারবো কিনা? দেখছেন রোগ কোন জায়গায়? আচ্ছা বলেন তো, জুয়া খেলা হালাল না হারাম? তবে প্রশ্নটা যে করছে সে তো তাওবা করার নিয়তি করছে নাকি? মানে সে প্রশ্নটা যে করলো, সে কিন্তু হয়, আমি নিশ্চিত যে সে হয়তো তাওবা করতেছে বা এটা আর করবে না দেখে এখন মায়া, টাকার মায়া জাগছে। 25-30 হাজার টাকা 25 বছর বয়সে ফ্রি ফায়ার খেললে শেষ করছে। এটা একটা ভয়ানক ব্যাপার। হাসি দিছেন?
আপনারা যারা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে রাখছেন মাঝে মধ্যে মোবাইলটা চেক করেন, পারবেন নি? কেউ করেন না। ছেলে মেয়ের মোবাইল চেক করেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। এমন এক লোকে হাত তুলছে যে বেড়ার ছেলে মেয়ে ছোট ছোট। আপনার ছেলে মেয়ে বড় হয়েছে, এসএসসি পরীক্ষা দিছে, অথবা ক্লাস 9 8 পড়ে, অনার্সে পড়ে, আপনি মাঝে মাঝে তার মোবাইল চেক করেন কে কে? হাত তোলেন। একজন পাওয়া গেছে। আপনি মোবাইল চেক করবেন। 2টা কাজ ছেলে মেয়েরে করতে দিবেন না। আমার দিকে তাকান। কয়টা? 1 নাম্বার, উপযুক্ত ছেলে মেয়েকে দরজা লাগায়া লেখাপড়া করতে দিবেন না, ঘুমাইতে দিবেন না। আপনি তার রুমে যায় না, কিন্তু তার দরজা খোলা থাকবে। বলেন, কথা কয় না বাঙালি? তার দরজা কি থাকবো? আপনি বাপ, আপনি মা, যে কোনো সময় তার রুমে যেন যেতে পারেন, করেটা কি আপনি দেখবেন। 2 নাম্বার, আপনি তাকে মোবাইল এককভাবে দখল করে রাখতে দিবেন না। মাঝে মধ্যে আপনি মোবাইলটা চেক করবেন। পারবেন? তাইলে আপনি ছেলে মেয়েরে ভালো রাখতে পারবেন। দিয়া রাখছেন, চেক করেন নাই, আপনি একটা না একটা সময় এটার কুফল পাবেন। এটার কুফল পাবেনই। এজন্য 2টা নসিহত আপনাদের জন্য থাকলো, আমিও এটা মানি। ছেলে মেয়ে কি করবে না? বলেন, দরজা বন্ধ করে ঘুমাবে না, দরজা লাগায় কিছু করবে না, দরজা খোলা থাকবে তারটা। প্রয়োজনে পর্দা টেনে দেওয়া থাকতে পারে, কিন্তু দরজা লাগাইতে পারবে না সে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি লাগাইতে পারবে না? তার দরজা খোলা থাকবে। 2 নাম্বার, মোবাইল এককভাবে হবে না যে আজীবন তার এটা তার কাছে আমি ধরতে পারবো না, এমন না। যে কোনো সময় আপনি চেক করবেন। আর তারিখ দিয়ে না যে আমি অমুক দিন চেক করব, হঠাৎ ধরবেন। মোবাইল দে, মোবাইলে কি আছে দেখি। রাজি আছেন? তাহলে ছেলে মেয়েরে ভালো রাখতে পারবেন। কথাগুলি তো তার ব্যাপারে বলি। 1 নাম্বার কথা হলো, আল্লাহ যেন আমার এই ভাইটাকে তাওবা করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। 2 নাম্বার কথা হলো, কেউ যদি কারো কারণে অপরাধী হয়, হাসরের মাঠে সে অপরাধীকে যায় ধরবে ঠিক, এটা কোরআনে আছে, কিন্তু রেজাল্ট 0। রেজাল্ট 0। যারে যায় ধরবে সে কি বলবে জানবেন? সে বলবে, ইল্লা আং দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি তোমারে দেখাইছি, তুমি আমার পিছে পিছে ঘুরছো, আমারে এখন দোষ দিয়া কোনো লাভ নাই। তোমার দশা আমার দশা, কয় দশা? ইল্লা আং দাউতুকুম, আমি যখনই তোমাকে ডাকছি তুমি আসছো, আমি দেখাইছি তুমি ফ্রি গেম খেলো, আমি গেম বানাই দিছি, তুমি খেলছো, এখন তোমার হালাত আর আমার হালাত কয় হালাত? আচ্ছা, ডাকাইদের মধ্যে একজন ওস্তাদ থাকে না? এই ওস্তাদ আর সার্গিদের দশা হাসরে কয়টা হইব? সার্গিদরা যায় কিন্তু ওস্তাদরে ধরবে যে ওস্তাদ আপনার কারণে চুরি করছি, ডাকাইতি করছি। ওস্তাদ বলবে, আমি ডাক দিছি, তুমি আইছো, আমারে এখন বলতেছো কেন? তোমার হালাত আমার হালাত কয় হালাত? তুইও জাহান্নামী, আমিও। তবে এই ছোট ভাইয়ের জন্য নসিহত থাকবে, তুমি এটা আর কখনো খেলবা না, তুমি তাওবা করো আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আরো কয়েকটা প্রশ্ন এখানে রয়ে গেছে গুরুত্বপূর্ণ, এগুলো আমি এই যে আমাদের আরিফের কাছে জমা রাখলাম, আজকে আর না, ইনশাআল্লাহ আগামী জুমাতে এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।